গল্পের শুরুতেই আমরা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। বিল এবং তার দল জঙ্গলের মাঝখানে থাকা একটি পুরনো বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা এমন এক মেয়েকে দেখতে পায় যার শরীর একটি বিশাল বেলুনের মতো ফুলে আছে এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির নাম ব্রেন্ডা। গ্রেগ তাকে ওই বাড়িতে বন্দি করে রেখেছিল। ব্রেন্ডা কাঁদতে কাঁদতে জানায় গ্রেগ তাকে বারবার গর্ভবতী করে এই অবস্থায় নিয়ে এসেছে আর এখন তার শুধু ক্ষুধা লাগে। কিন্তু কিছুক্ষণ পরেই এমন একটি ঘটনা ঘটে যা দেখে সেখানে উপস্থিত সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ব্রেন্ডার শরীরে অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই সে একটি বেলুনের মতো ফেটে যায়। কিন্তু গ্রেগ কিভাবে ব্রেন্ডাকে এই অবস্থায় নিয়ে এসেছে আর পুরো শহরের এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরুই বা কিভাবে হলো, এইটা জানতে হলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। সেই একই শহরে আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র স্টারলাকে। সে একজন স্কুল টিচার। স্কুল ছুটি হওয়ার পর স্টারলা তার সহকর্মীদের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সেখানে তার স্বামী গ্রেগ এসে হাজির হয়। গ্রেগ ছিল শহরের একজন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। সে স্টারলাকে এতটাই নিয়ন্ত্রণ করতে চাইতো যে তাকে অন্য কারোর সঙ্গে কথা বলতেও দিত না। তাই সে স্টারলাকে সরাসরি স্কুল থেকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। তবে স্টারলার জীবনে গ্রেগ ছাড়াও বিল নামের একজন ছিল। বিল একই স্কুলের কাছাকাছি থাকতো এবং ছোটবেলা থেকেই স্টারলাকে ভালোবাসতো। বাড়িতে পৌঁছানোর পর গ্রেগ স্টারলাকে তার কাছে আসতে বলে, কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে স্টারলা তাকে মানা করে দেয়। এতে ব্রেন্ডা রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সরাসরি একটি বারে চলে যায়। সেখানে তার সঙ্গে এমন এক মেয়ের দেখা হয় যে আগে থেকেই গ্রেগকে অনেক পছন্দ করত। দুইজন একসঙ্গে বসে অনেক সময় ধরে মদ পান করে, কিন্তু তারা কেউই জানতো না সেই রাতেই এমন একটি দুর্ঘটনা ঘটতে চলেছে যার কারণে পুরো শহরে ধ্বংসযজ্ঞ শুরু হবে। সেই রাতেই মঙ্গল গ্রহ থেকে একটি ভয়ঙ্কর উল্কাপিণ্ড এসে শহরের জঙ্গলে আছড়ে পড়ে। এটি কোনো সাধারণ পাথর ছিল না, এর ভেতরে এমন একটি ভয়ঙ্কর জিনিস ছিল যা খুব শীঘ্রই মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। নেশাগ্রস্ত গ্রেগ এবং সেই মেয়েটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। একসময় মেয়েটি গ্রেগের সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই গ্রেগের চোখ পড়ে সেই অদ্ভুতভাবে জ্বলতে থাকা উল্কাপিণ্ডটির দিকে। বিষয়টি বুঝতে পেরে সে একটি কাঠের টুকরো দিয়ে উল্কাপিণ্ডটিকে স্পর্শ করে। হঠাৎ করেই উল্কাপিণ্ডের ভেতর থেকে একটি ধারালো বস্তু বেরিয়ে আসে এবং সরাসরি গ্রেগের পেটে ঢুকে তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। গ্রেগ প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলে। আর ঠিক এখান থেকেই শুরু হয় পুরো শহরের ধ্বংসযজ্ঞ। সেই মেয়েটি ভয় পেয়ে গ্রেগকে উঠানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই গ্রেগ এক ঝটকায় উঠে দাঁড়ায়। গ্রেগ কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় এবং নিজের গাড়ি নিয়ে সরাসরি নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু গ্রেগের এই পরিবর্তিত আচরণ অত্যন্ত ভয়ঙ্কর ছিল, কারণ সে আর আগের মতো ছিল না। বাইরে থেকে দেখতে সে গ্রেগের মতোই ছিল, কিন্তু তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ তখন একটি এলিয়েনের হাতে ছিল। পরদিন সকালে স্টারলার ঘুম ভাঙার পর সে বাড়ির বাহিরে গ্রেগের গাড়ি দেখতে পায়। স্টারলা ভাবে গ্রেগ এখনও তার উপর রাগ করে আছে, তাই সে তার স্বামীর মন ভালো করার এবং তাকে খুশি করার চেষ্টা করে। কিন্তু গ্রেগ তখন সম্পূর্ণ বদলে গিয়েছে। সে বাড়ির এক কোণে অদ্ভুতভাবে নানা ধরনের আবর্জনা জমা করছিল, যেন কোনো প্রাণী নিজের বাসা তৈরি করছে। ঠিক তখনই গ্রেগ একটি গানের সুর শুনতে পায় এবং সেই শব্দের দিকে এগিয়ে যায়। সেখানে স্টারলা ভালোবাসা দিয়ে তার মন ভালো করার চেষ্টা করছিল, কিন্তু গ্রেগ কোনো কথা না বলে শুধু তার দিকে তাকিয়ে থাকে। স্টারলা তার কাছে ক্ষমা চায় এবং জানায় সে গ্রেগকে কতটা ভালোবাসে। তার কথা শুনে গ্রেগের চোখ দিয়ে হঠাৎ করেই পানি বেরিয়ে আসে। স্টারলা তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই স্টারলার চোখ পড়ে গ্রেগের পেটের দিকে। সেখানে একটি অদ্ভুত ক্ষত তৈরি হয়েছিল। স্টারলা ক্ষতটির ব্যাপারে জানতে চাইলে গ্রেগ মিথ্যা বলে জানায় কোনো একটা পোকা তাকে কামড়ে দিয়েছে, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণই ভিন্ন। এটাই ছিল সেই ক্ষত, যে এটা উল্কাপিণ্ড থেকে বের হওয়া ধারালো বস্তু গ্রেগের শরীরে ঢুকে যাওয়ার কারণে তৈরি হয়েছিল। কিছুক্ষণ পর স্টারলা তার এক বন্ধুর সঙ্গে দেখা করে এবং আনন্দের সঙ্গে জানায় যে গ্রেগ তার অনেক বেশি যত্ন নিচ্ছে। তার মনে হচ্ছিল তার স্বামী যেন ছোট্ট একটা শিশুর মতো তার সঙ্গে আচরণ করছে। কিন্তু স্টারলা তখনও জানতো না তার স্বামীর এই পরিবর্তনের পেছনে আসলে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। এরই মধ্যে গ্রেগ একটি মাংসের দোকানে পৌঁছে যায় এবং সেখানে থাকা প্রায় সব মাংস কিনে নেওয়ার কথা বলেই। এত বেশি পরিমাণ মাংস কিনতে দেখে দোকানদার অবাক হয়ে যায়, কিন্তু গ্রেগ মিথ্যা বলে জানায় তার বাড়িতে একটি পার্টি রয়েছে। গ্রেগ সব মাংস নিজের গাড়িতে তুলে বাড়িতে ফিরে আসে এবং বেসমেন্টে লুকিয়ে রেখে দরজায় তালা লাগিয়ে দেয়। বেসমেন্টের দরজায় তালা দেখে স্টারলা অবাক হয়ে যায়।
কিন্তু গ্রেগ তাকে মিথ্যা বলে জানায় সে নাকি স্টারলার জন্মদিন উপলক্ষে একটি বড় উপহার প্রস্তুত করেছে। স্টারলা বলে তার জন্মদিন তো এখনো 2 মাস পরেই, কিন্তু গ্রেগ তাকে নানান কথা বলে ভুলিয়ে দেয়। একসময় স্টারলা বেসমেন্টের বিষয়টি ভুলে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই গ্রেগের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা লুকানোর জন্য সে বাড়ির বাহিরে চলে যায়। বাহিরে একটি কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু গ্রেগ এমন ভয়ঙ্কর দৃষ্টিতে কুকুরটির দিকে তাকায় যে সেই কুকুর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। গ্রেগের শরীরে পরিবর্তন ক্রমাগত বেড়েই যাচ্ছে, তার ঘাড় ফুলে যাওয়ার পাশাপাশি ব্যথাও দিন দিন বেড়ে যাচ্ছে। সেই দিন সন্ধ্যায় তাদের একটি পার্টিতে যাওয়ার কথা ছিল। স্টারলা তখন বাথরুমে গোসল করছিল, আর গ্রেগ লুকিয়ে তাকে দেখছিল। হঠাৎ করেই গ্রেগের পেট থেকে 2টি ধারালো এলিয়ানের মতো অঙ্গ বেরিয়ে আসে এবং সেগুলো ধীরে ধীরে স্টারলার দিকে এগিয়ে যেতে থাকে। স্টারলা তখন পেছনে ফিরে তাকাতেই গ্রেগ কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই অঙ্গগুলো লুকিয়ে ফেলে। এরপর সে স্টারলাকে বলে তার কিছু জরুরি কাজ আছে, তাই স্টারলা যেন একাই পার্টিতে চলে যায়। স্টারলা তার কথা মেনে একাই পার্টিতে চলে যায়। সেখানে শহরের প্রায় সবাই উপস্থিত ছিল, যেখানে পুলিশ কর্মকর্তা বিলও ছিল। বিল ছোটবেলা থেকেই স্টারলাকে একতরফা ভালোবাসত। স্টারলাকে একা দেখে বিল তার কাছে বারান্দায় চলে যায়। সেখানে 2 জন নিজেদের ছোটবেলার পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে বিল যখন নিজের মনের কথা স্টারলাকে বলতে যাচ্ছিল, তখন স্টারলা তাকে মাঝপথেই থামিয়ে দেয়। এরপর 2 জন আবার পার্টির হলে ফিরে যায়। সেখানে শহরের স্বার্থপর এবং বদমেজাজি মেয়র জ্যাক একটি বক্তব্য দিচ্ছিল। অন্যদিকে গ্রেগ তার পুরনো প্রেমিকা ব্রেন্ডার কাছে পৌঁছে যায়। ব্রেন্ডা গ্রেগকে সাধারণ মানুষ মনে করে আগের মতোই তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই গ্রেগের পেট থেকে সেই ধারালো এলিয়ান অঙ্গগুলো বেরিয়ে আসে। ব্রেন্ডা ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে, কিন্তু গ্রেগ তাকে ধরে ফেলে এবং একটি অঙ্গ সরাসরি তার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। ব্রেন্ডা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই এলিয়ান তাকে গর্ভবতী করে ফেলে। রাতে স্টারলা পার্টি থেকে বাড়িতে ফিরে গ্রেগকে খুঁজতে থাকে। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার স্বামী আর আগের সেই মানুষটি নেই। সে এখন একটি ভয়ঙ্কর এলিয়ান পরজীবীর নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করেই গ্রেগ তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার চেহারা তখন আর আগের মতো ছিল না। তার মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল। স্টারলা তখন অনেক ভয় পেয়ে যায়, তবুও গ্রেগ তাকে আবার মিথ্যা বলে জানায় কোনো ভয়ঙ্কর পোকা তাকে কামড়ে দিয়েছে এবং সে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েই ফিরছে। পরদিন স্টারলা যখন স্কুলে যায়, তখন সে ডাক্তারকে ফোন করে গ্রেগের ব্যাপারে জানতে চায়, কিন্তু ডাক্তার জানায় গ্রেগ তার সঙ্গে দেখা করতে আসেনি। স্টারলা কিছুতেই বুঝতে পারে না গ্রেগ কেন তাকে মিথ্যা বলল। বাড়ি ফেরার পথে হঠাৎ তার চোখ পড়ে একটি বোর্ডের দিকে। সেখানে শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া বেশ কয়েকটি কুকুরের ছবি লাগানো ছিল। অন্যদিকে গ্রেগ কিছু প্রাণীর কাঁচা মাংস একটি ব্যাগে ভরে জঙ্গলের সেই পুরনো ধ্বংসস্তূপ বাড়িতে নিয়ে যায়। সেখানে ব্রেন্ডাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে প্রচণ্ড ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, কারণ তার শরীরের ভেতরে তখন এলিয়ান সন্তান বেড়ে উঠছিল এবং খুব শীঘ্রই তাকে জন্ম দিতে হবে। গ্রেগ তাকে সেই কাঁচা মাংস খেতে দেয় এবং এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্টারলার সন্দেহ ক্রমাগত বাড়তেই থাকে। একদিন বাড়ির বাহিরে ময়লা ফেলতে গেলে পুলিশ কর্মকর্তা বিল তার দলের সঙ্গে সেখানে এসে হাজির হয়। বিল জানায় ব্রেন্ডা নিখোঁজ হয়েছে, আর কয়েকজন মানুষ গ্রেগকে ব্রেন্ডার বাড়ির দিকে যেতে দেখেছিল। স্টারলা তখন জানায় গ্রেগ এখন বাড়িতে নেই। তখন বিল তাকে নিজের কার্ড দিয়ে বলে গ্রেগ বাড়িতে ফিরলেই যেন তাকে ফোন করা হয়। বিল চলে যাওয়ার পরেই স্টারলার সন্দেহ আরও বেড়ে যায়। অবশেষে সে সেই বেসমেন্টের তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, যেটা গ্রেগ এতদিন ধরে বন্ধ করে রেখেছিল। বেসমেন্টে ঢুকতেই একটি ভয়ঙ্কর দুর্গন্ধ স্টারলার দম বন্ধ করে দেয়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার মাথায় ঘুরে যায়। বেসমেন্টের ভেতরে শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া সব কুকুরের মৃতদেহ ঝোলানো ছিল। স্টারলা ভয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে বিলকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে দেয়। কিন্তু জানালার পাশ থেকে গ্রেগ তার সব কথা শুনে ফেলে। ততক্ষণে গ্রেগের চেহারা পুরোপুরি রাক্ষসের মতো হয়ে গিয়েছে। সেই স্টারলাকে ধরে ফেলে এবং ভালোবাসার অভিনয় করে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু গ্রেগের ভয়ঙ্কর চেহারা দেখে স্টারলা চিৎকার করতে থাকে। গ্রেগ বুঝতে পারে স্টারলা এখন সত্যিটা জেনে গিয়েছে। সে নিজের শার্ট ছিঁড়ে তার আসল এলিয়ান রূপ প্রকাশ করে। তার পেট থেকে আবারও সেই ধারালো এলিয়ান অঙ্গগুলো বেরিয়ে আসে। স্টারলা প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রেগ তাকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে শ্বাস বন্ধ করে দিতে থাকে। কিন্তু তখনই বিল সেখানে এসে হাজির হয় এবং গ্রেগের দিকে বন্দুক তাক করে। বিলকে দেখেই গ্রেগ স্টারলাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় গ্রেগকে দেখে বিলের চোখ কপালে উঠে যায়।
কারণ গ্রেকের একটি হাত তখন বিশাল এক প্রাণীর থাবায় পরিণত হয়েছে। বিল তার পিছু নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্রেক জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এইভাবে 3 দিন কেটে যায়। পুলিশ স্টেশনে তখন গ্রেককে নিয়ে তুলুম হইচই শুরু হয়েছে। গ্রেকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে মেয়র জ্যাক বারবার বিলের উপর চাপ দিতে থাকে যেন সে দ্রুত ব্রেন্ডাকে খুঁজে বের করে এবং গ্রেককে গ্রেফতার করে। মেয়র জ্যাকের ধারণা ছিল গ্রেক শুধুই একজন অপরাধী, কিন্তু সে জানতো না গ্রেক এখন এমন এক ভয়ঙ্কর এলিয়েনে পরিণত হয়েছে যে পুরো শহরের জন্য বড় হুমকি। ঠিক তখনই খবর আসে গ্রেক একটি ফার্ম হাউসে হামলা করেছে। বিল তার দল নিয়ে সেখানে পৌঁছে দেখে চারিদিকে শুধু রক্ত আর ছিন্নভিন্ন প্রাণীর দেহ পড়ে আছে। গ্রেক সেখানে থাকা প্রাণীগুলোকে নির্মমভাবে হত্যা করেছিল। বিল বুঝতে পারে গ্রেক এখন জঙ্গলের আশেপাশে ফার্ম হাউসগুলোতে একে একে টার্গেট করছে। তাই তার ধারণা হয় গ্রেকের পরবর্তী লক্ষ্য হতে পারে স্টার্টমায়ারের ফার্ম হাউস। বিল একটি পরিকল্পনা তৈরি করে। এরপর পুলিশ সদস্য, মেয়র জ্যাক এবং কয়েকজন দক্ষ শিকারীকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই স্টারলা সেখানে এসে হাজির হয় এবং বিলকে জানায় সেও তাদের সঙ্গে যাবে। বিল প্রথমে তাকে যেতে নিষেধ করে, কারণ সে স্টারলার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। কিন্তু স্টারলা জানায় গ্রেক শুধু তার কথাই শুনবেই। অবশেষে বিল তাকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে স্টার্টমায়ার তখন তার পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। তার বড় মেয়ে কাইলি মনোযোগ দিয়ে বাবার কথা শুনছিল। তখন স্টার্টমায়ার সবাইকে বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ করে থাকার কথা বলে, কারণ সেই দিন গ্রেক শিকারের জন্য সেখানে আসতে পারে বলে মনে করছিল। কিছুক্ষণ পর বিল এবং তার দল ফার্ম হাউসে এসে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। রাতের নীরবতার মধ্যে বিল এবং স্টারলা গ্রেকের অপেক্ষা করতে থাকে। এই সময় দুইজন নিজেদের ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করে। বিল মনে করে ছোটবেলায় সে কিভাবে সবসময় স্টারলার পেছন পেছন ঘুরত, কিন্তু পরে স্টারলা গ্রেককে বিয়ে করে। তারা যখন পুরনো দিনের কথা বলছিল, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। গ্রেক সেখানে এসে পড়েছে, কিন্তু এবার তার রূপ দেখে সেখানে থাকা সবার হৃদয় যেন কেঁপে ওঠে। গ্রেক আর কোনো মানুষ বা সাধারণ দানব ছিল না। সে তখন হাতির চেয়েও বড় এক বিশাল এলিয়েনে পরিণত হয়েছে। তার শরীর এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে যাওয়ার সাহসই পাচ্ছিল না। ফার্ম হাউসে ঢুকেই গ্রেক একটি গরুকে হত্যা করে। এরপর সে গরুটিকে নিয়ে আবার জঙ্গলের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই স্টারলা সাহস করেই একা তার পিছু নেই। কাপা কণ্ঠে স্টারলা গ্রেকের নাম ধরে ডাক দেয়, আর স্টারলার কণ্ঠ শুনতেই গ্রেক হঠাৎ করেই থেমে যায়। পেছনে ফিরে তাকাতেই গ্রেক স্টারলাকে দেখতে পায়, আর তার ঠিক পেছনেই বিল এবং অন্যরা বন্দুক হাতে দাঁড়িয়েছিল। প্রথমে গ্রেক রাগে ভয়ঙ্করভাবে গর্জে ওঠে, কিন্তু স্টারলা যখন তাকে ভালোবাসা দিয়ে শান্ত করার চেষ্টা করে, তখন সে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। স্টারলা তাকে বলে তার জন্য একজন ডাক্তারের প্রয়োজন, কিন্তু গ্রেক রাগের সঙ্গে তা প্রত্যাখ্যান করে, কারণ সে জানত এখন আর কোনোভাবেই তাকে সুস্থ করা সম্ভব নয়। গ্রেক জঙ্গলের দিকে ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই তার সামনে একজন পুলিশ অফিসার বন্দুক হাতে দাঁড়িয়ে পড়ে। সে গ্রেককে হুমকি দিয়ে ব্র্যান্ডার ব্যাপারে জিজ্ঞেস করে। ব্র্যান্ডার কথা শুনতেই গ্রেক প্রচণ্ড ক্ষেপে যায়, আর মুহূর্তেই সে তার বিশাল লেজ দিয়ে তার শরীরকে 2 টুকরো করে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই গ্রেকের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গ্রেক বিদ্যুতের গতিতে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। বিল ও তার সঙ্গীরা গ্রেকের পিছু নিতে নিতে জঙ্গলের আরো গভীরে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা একটি পুরনো ধ্বংসস্তূপ বাড়ি দেখতে পায়। সেখান থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বিল দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর সেখানে ব্রেন্ডাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। ব্রেন্ডার শরীর তখন বিশাল একটি বেলুনের মতো ফুলে উঠেছিল এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কাঁদতে কাঁদতে ব্রেন্ডা জানায় গ্রেক তাকে বারবার গর্ভবতী করে এই অবস্থায় নিয়ে এসেছে, আর এখন তার সবসময় প্রচণ্ড ক্ষুধা লাগে। কিন্তু কেউ কিছু করার আগেই তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার শরীর একটি বেলুনের মতো ফেটে যায়, আর তার শরীরের ভেতর থেকে হাজার হাজার মাছের মতো দেখতে ভয়ঙ্কর পোকা বেরিয়ে আসে। পোকাগুলো সেখানে থাকা মানুষের মুখের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু বিল সঙ্গে সঙ্গে নিজের এবং স্টারলার মুখ হাত দিয়ে চেপে ধরে, যাতে কোনো পোকা তাদের শরীরের ভেতরে ঢুকতে না পারে। কিন্তু পোকাগুলো সেখান থেকে বেরিয়ে সরাসরি শহরের দিকে ছুটে যায়। বিল, স্টারলা এবং সেই মেয়র জ্যাক কোনোভাবে সেই পোকাগুলোর হাত থেকে বেঁচে যায়। তবে ভয় পেয়ে জ্যাক চিৎকার করতে শুরু করে। পোকাগুলো শহরের দিকে এগিয়ে গিয়ে স্টার্টমায়ারের বাড়িতে পৌঁছে যায়। সেই সময় কাইলি বাথরুমে গোসল করছিল। বাহিরে যে ভয়ঙ্কর বিপর্যয় শুরু হয়ে গিয়েছে সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। পোকাগুলো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে কাইলির বাথরুমে পৌঁছে যায়।
একটি পোকা যখন কাইলির মুখের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন সে সেটিকে দেখতে পায় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই পোকাটি তার পিছু ছাড়ে না। একসময় সেটি কাইলির মুখের ভেতরে ঢুকে পড়ে। কাইলি সেটিকে ধরে মুখ থেকে বের করার চেষ্টা করে, আর ঠিক তখনই তার মস্তিষ্কের মধ্যে মঙ্গল গ্রহ এবং গ্রেকের সঙ্গে সম্পর্কিত সব ভয়ঙ্কর সত্যের ঝলক সে দেখতে শুরু করে। অবশেষে কাইলি পোকাটিকে মুখ থেকে বের করে ফেলে দেয় এবং একটি গরম কার্লারের সাহায্যে সেটিকে মেরে ফেলে। কিন্তু এরপরেই তার চোখ পড়ে নিজের মায়ের দিকে। তার মায়ের মুখের ভেতরে ইতিমধ্যেই একটি পোকা ঢুকে গিয়েছিল এবং সে মাটিতে পড়ে আছে। কাইলি সঙ্গে সঙ্গে দরজা ভেঙে তার বোনদের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে তাদের অবস্থাও একই হয়ে গিয়েছে। তাদের শরীরের ভেতরেও সেই ভয়ঙ্কর পোকাগুলো ঢুকে পড়েছে। এবার হাজার হাজার পোকা কাইলির পেছনে ছুটতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে কাইলি বাড়ি থেকে লাফ দিয়ে নিচে থাকা একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি লক করা থাকায় সে কোনোভাবে পোকাগুলোর হাত থেকে বেঁচে যায়, কিন্তু তার কাছে গাড়ির চাবিটি ছিল না, যার ফলে কাইলি গাড়ির ভেতরেই আটকা পড়ে যায়। আর বাহিরে তার পরিবারের উপর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। অন্যদিকে বিল তখনও জঙ্গলের মধ্যে আটকে ছিল। সে ওয়াকিটকের মাধ্যমে পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু জঙ্গলে কোনো সিগন্যাল না থাকায় তার যোগাযোগ সম্ভব হয় না। তখন বিল সিদ্ধান্ত নেয় সে একাই জঙ্গল থেকে বের হয়ে যাবে এবং অ্যাম্বুলেন্স ও সাহায্য নিয়ে ফিরে আসবে। সেই স্টারলাকে আহত লোকজনের পাশে থাকতে বলে। জঙ্গল থেকে বের হওয়ার পথে বিল দেখতে পাই সেই ভয়ঙ্কর পোকাগুলো শুধু মানুষকেই আক্রমণ করছে না, জঙ্গলের হরিণগুলোকেও শিকার বানাচ্ছে। অন্যদিকে স্টারলা, জ্যাক এবং পুলিশ অফিসার জিনা মিলে আহত সঙ্গীদের সেই পুরনো বাড়ি থেকে বাইরে বের করে আনে। ঠিক তখনই স্টারলার সামনে বিলের সঙ্গী ওয়ালি এসে দাঁড়ায়। কিছুক্ষণ আগে তার মুখের ভেতরে একটি পোকা ঢুকেছিল, কিন্তু ওয়ালি এখন আর আগের মতো ছিল না। সে স্টারলাকে নিজের স্ত্রী বলে দাবি করতে থাকে এবং নিজেকে গ্রেক বলে পরিচয় দেয়। স্টারলা, জিনা ও জ্যাক এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে পড়ে থাকা আহত লোকেরাও একে একে উঠে দাঁড়াতে শুরু করে। তারাও সবাই স্টারলাকে নিজের স্ত্রী মনে করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। একজন জম্বি স্টারলার উপর হামলা করার চেষ্টা করলে স্টারলা তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই একজন সংক্রমিত মানুষ নিজের মুখ থেকে জিনার দিকে অ্যাসিডের মতো একটি তরল ছুঁড়ে মারে। তরলটি জেনার শরীরে পড়তেই পুড়ে যেতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে মারা যায়। স্টারলা ভয় পেয়ে ওয়ালিকে গুলি করে। ওয়ালি মারা যেতেই তার মুখ থেকে সেই ভয়ঙ্কর পোকাটি বেরিয়ে আসে। এবার সব সংক্রমিত মানুষ জম্বের মতো স্টারলা এবং জ্যাকের দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে কাইলি তখনও গাড়ির ভেতরে আটকে ছিল। সে দেখতে পায় তার মা, বোনেরা এবং তার বাবা সবাই জম্বিতে পরিণত হয়েছে। তারা গাড়ির কাঁচ ভেঙে কাইলিকে বাহিরে বের করার চেষ্টা করছিল। কাইলি তখন লক খোলে না এবং ভেতরেই লুকিয়ে থাকে। ঠিক তখনই বিল সেখানে পৌঁছে যায় এবং কাইলির পরিবারের সদস্যদের চিৎকার করে তাড়ানোর চেষ্টা করে। এই সুযোগে কাইলি গাড়ি থেকে বেরিয়ে বিলের কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই বিলের সেই শিকারী সঙ্গীরা যারা পোকাগুলোর কারণে জম্বিতে পরিণত হয়েছিল তারা সবাই বিলের উপর আক্রমণ করে। বিল কোনোভাবে তাদের আক্রমণ এড়িয়ে যায় এবং তাদের আহত করার পর কাইলিকে নিয়ে একটি গাড়ির উপরে ওঠে। জম্বিরা চারিদিক থেকে গাড়িটিকে ঘিরে ফেলে। ঠিক তখনই বিলের চোখ পড়ে স্টারলা এবং জ্যাকের দিকে। তারা নিজেদের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল আর তাদের পেছনে জম্বিদের বিশাল একটি দল ছুটে আসছিল। বিল সঙ্গে সঙ্গেই গাড়ি চালু করে এবং জম্বিদের ধাক্কা দিতে দিতে স্টারলা এবং জ্যাকের কাছে পৌঁছে যায়। স্টারলাকে দেখে বিল অবাক হয়ে যায়। যে স্টারলাকে আগে খুব শান্ত এবং ভদ্র মনে হতো, সেই এখন নিজের জীবন বাঁচানোর জন্য জম্বিদের ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। বিল তখন স্টারলা এবং জ্যাককে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পথে বিল আবার ওয়াকিটকির মাধ্যমে পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে। এবার যোগাযোগ সফল হয়। বিল সেখানে থাকা এক মেয়ে পুলিশ অফিসারকে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বলে, কিন্তু সেই মেয়ে সাহায্য পাঠানোর আগেই পুলিশ স্টেশনে ভয়ঙ্কর পোকাগুলো হামলা করে। কিছুক্ষণের মধ্যেই সেও জম্বিতে পরিণত হয়। এখন বিল, স্টারলা, জ্যাক এবং কাইলি একসঙ্গে গাড়িতে করে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কাইলি এমন একটি সত্য জানায় যা শুনে সবাই অবাক হয়ে যায়। কাইলি জানায় যখন সেই লাল পোকাটি তার মুখের ভেতরে ঢোকার চেষ্টা করছিল তখন সেটি তাকে পুরোপুরি সংক্রমিত করতে পারেনি, কিন্তু সেই সময় কাইলির মস্তিষ্কে এলিয়েনের কিছু স্মৃতি প্রবেশ করে। সেখান থেকেই সে জানতে পারে গ্রেকের ভেতরে থাকা এলিয়েনটি কোনো সাধারণ পোকা নয়, এটি পুরো মহাবিশ্বের অন্যতম এক ভয়ঙ্কর হত্যাকারী। সে ইতিমধ্যেই অসংখ্য গ্রহকে কবরস্থানে পরিণত করেছে, আর এবার তার পরবর্তী লক্ষ্য হলো পৃথিবী। কাইলি আরও বুঝতে পারে
যেই সব মানুষকে এই পোকাগুলো সংক্রমিত করেছে তারা কোনো আলাদা ব্যক্তি নয়, তাদের সবার মস্তিষ্ক গ্রেকের সঙ্গে যুক্ত হয়েছে। আর তারা সবাই ঠিক সেটাই করছে যেটা গ্রেক তাদের করতে বলছে। কিন্তু তারা এই সত্য পুরোপুরি বুঝে ওঠার আগেই গ্রেকের সংক্রামিত জম্বিরা বিলের গাড়ির উপর আক্রমণ চালায়। এরপর বিল যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় কয়েকজন সংক্রামিত মানুষ স্টারলাকে তুলে নিয়ে যাচ্ছে। বিল সঙ্গে সঙ্গেই কাইলিকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু মেয়র জ্যাক তখনও গাড়ির ভেতরে আটকা পড়েছিল। অবশেষে বাধ্য হয়ে বিল এবং কাইলি জ্যাককে সেখানে রেখেই পালিয়ে যায়। বিল তখন কাইলিকে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে এবং সে একাই স্টেশনের দিকে রওনা হয় যাতে সেখানে গিয়ে সাহায্য পাওয়া যায়। কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে সেখানকার পুরো সিস্টেমই কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন বিল বুঝতে পারে গ্রেগকে শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই। সে স্টেশনে থাকা বোমা নিতে এগিয়ে যায়। ঠিক তখনই তার সামনে সেই সংক্রামিত হরিণ এসে যায়। হরিণটি সরাসরি বিলের উপর আক্রমণ করে। বাহিরে লুকিয়ে থাকা কাইলি বুঝতে পারে বিল বিপদে পড়েছে। সে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে সেই হরিণটিকে হত্যা করে। এরপর বিল বোমাটি নিয়ে গ্রেকের সঙ্গে শেষ লড়াইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে সে জানতে পারে জম্বিরা জ্যাককে একটি মৃত প্রাণীর মতো টেনে নিয়ে গিয়ে একটি বাড়ির ভেতরে বন্দি করে রেখেছে। কিছুক্ষণ পর জ্যাকের জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই সে নিজের সামনে হাজার হাজার জম্বিকে দেখতে পায় এবং সেই সব দেখে আতঙ্কিত হয়ে যায়। সে দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু বাহিরে তখন গ্রেকের ধারালো অঙ্গগুলো তার জন্য অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যেই গ্রেকের সেই ভয়ঙ্কর অঙ্গগুলো জ্যাককে আক্রমণ করে এবং তাকে সেখানেই হত্যা করে। অন্যদিকে অজ্ঞান স্টারলাকে জম্বিরা তুলে একটি বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে তারা ছোট্ট শিশুর মতো তার যত্ন নিতে থাকে। জ্ঞান ফিরে আসার পর স্টারলা নিজেকে চারিদিক থেকে ঘেরা অবস্থায় দেখতে পায়। সে চুপি চুপি নিজের পোশাকের ভেতরে একটি ধারালো চাকু লুকিয়ে রাখে। সুযোগ বুঝে সে ঘরের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে তখন গান বাজছিল এবং দেয়ালের চারপাশে স্টারলা এবং গ্রেকের ছবি লাগানো ছিল। কিন্তু হঠাৎ করেই স্টারলার চোখ পড়ে গ্রেকের উপর এবং তাকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গ্রেক আর কোনো মানুষ ছিল না, সে তখন বিশাল এক মাংসের পাহাড়ে পরিণত হয়েছে। শহরের মানুষেরাও তখন আর শুধু জম্বি ছিল না, তারা একে একে সেই বিশাল মাংসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। গ্রেকের ধারণা ছিল স্টারলা বিলের সঙ্গে মিলে তাকে ধোঁকা দিয়েছে। সে নিজের ধারালো অঙ্গ দিয়ে স্টারলাকে ধরে ফেলে। স্টারলা তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং ভালোবাসার অভিনয় করে ধীরে ধীরে গ্রেকের কাছে এগিয়ে যায়। সুযোগ বুঝেই সে নিজের কাছে লুকিয়ে রাখা সেই চাকু দিয়ে গ্রেকের উপর আক্রমণ করে। গ্রেক তখন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। রাগে সেই স্টারলাকে তুলে নিয়ে বারবার মাটিতে আছড়ে ফেলতে থাকে। ঠিক তখনই বিল এবং কাইলু সেখানে পৌঁছে যায়। বিল সঙ্গে সঙ্গে বোমাটি বের করে গ্রেকের দিকে ছুঁড়ে মারে, কিন্তু গ্রেক তখন বিল এবং বোমা দুটোকেই বাহিরে ছুঁড়ে ফেলে, যার ফলে বোমাটি বাহিরেই বিস্ফোরিত হয়। এরপর গ্রেক তখন কাইলির দিকে একটি সোপা ছুঁড়ে মারে এবং এতে কাইলি গুরুতরভাবে আহত হয়। এরপর গ্রেক তার একটি ধারালো অঙ্গ বিলের পেটে ঢুকিয়ে তাকে গর্ভবতী করার চেষ্টা করে, কিন্তু বিল হাল ছাড়ে না। সে কোনোভাবে সেই অঙ্গটি নিজের শরীর থেকে বের করে নেয়। এরপর সেটিকে পাশে পড়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে যুক্ত করে দেয়, যার ফলে সেই গ্যাস ধীরে ধীরে গ্রেকের পেটের ভেতর প্রবেশ করতে থাকে। বিল তখন স্টারলাকে চিৎকার করে গুলি চালাতে বলে। স্টারলা বন্দুক তুলে গ্রেকের দিকে গুলি চালিয়ে দেয়। গুলি লাগতেই গ্রেক একটি পানির ট্যাঙ্কের মতো ভয়ঙ্করভাবে ফেটে যায়, আর গ্রেকের শরীর ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই শহরে থাকা সব জম্বি একসঙ্গে মাটিতে পড়ে যায়। অবশেষে সেই ভয়ঙ্কর এলিয়েনের মৃত্যু হয় এবং তার কারণে ছড়িয়ে পড়া ধ্বংসযজ্ঞ থেমে যায়। আর এখানেই আজকের গল্প শেষ হয়।